নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। বর্ষা তো পড়ে গেছে, আর বর্ষার শুরুতেই কিন্তু আজকে দারুণ একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, এটা বর্ষার ইলিশই বলা চলে, আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা আজকে ঝাল রান্না করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে কচু রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করলে সব থেকে কচু রান্না স্বাদ ভালো হয়। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ইলিশ মাছ যত বর্ষা পড়বে তত খেতে ভালো আর স্বাদ ভালো হবে যে বর্ষার ইলিশের। হ্যাঁ, আর কচু দিয়ে করলে তো আর দেখতে নেই। কচুগুলো বাজার দিয়ে মানে কিনে আনছে। হ্যাঁ, আমাদের বাগানে তো সবে লাগানো হয়েছে। হ্যাঁ, বাগানেরটা এখন আজকে সব রিং পিস করবো, পেটি পেটি বার করবো। পেটি বার করলে হবে, কিন্তু রিং পিস করবো। খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছ কাটবো। আজকে ইলিশ মাছটার পেটে কিন্তু ডিম নেই, একদম সলিড মাছ, দারুণ লাগবে খেতে। ডিম না থাকলে সেই মাছের স্বাদ হয়। আর তেল বেরোবে দেখবে আজকে মাছে, একদম টাটকা। দেখো দিদি, রক্ত বেরোচ্ছে কিরকম, তো দেখলেই বোঝা যায়। আর মাছটা বেশ ভালো আছে। এই দেখুন, এই মাছ কিন্তু বরফের মাছ নয়। বরফের মাছ হলে এরকম লাল লাল হয়ে রক্ত বেরোতো না, টাটকা বলেই রক্ত বেরোচ্ছে। বরফের হলে এগুলো পুরো সাদা হয়ে থাকতো। যে ইলিশ মাছগুলো দেখবে স্টোরে থাকে না, তার রক্ত কিন্তু এত লাল হয়নি। সেটাই তো বললাম, টাটকা তো, ওই জন্যই লাল। এবার তো টাটকা টাটকা পাওয়া যাবে। বর্ষা পড়ে গেছে। কে কে ইলিশ মাছ খেতে চান আমাদের বাড়িতে চলে আসবেন, আমাদের এখানকার নদীর ইলিশ মাছ সব সময় পাওয়া যায়। হ্যাঁ, দিদি কত দূর? এই তো আজকে কচু রান্না আর আলু দেবো না, এমনি রান্না করো, ভালো লাগবে। ভালো লাগবে। আমি মাছগুলো ধুয়ে আনি, তুমি কচু কেটে আঁশ ধরে দাও, আমি এক্ষুনি যাবো আর আসবো। সব কচু আমার কাটা হয়ে গেছে। এবার কচুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। কচুগুলো ভালো করে ধুয়ে আমি উনুন জ্বেলে দেবো। বাস, উনুন ধরে গেছে, কড়াটাও চাপিয়েছি, পপি এসে গেছে। নাও, আগে ইলিশ মাছটা রান্না করব। সর্ষের তেল, তেল গরম হতে থাক, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করলে কি কচুর স্বাদ আরো বেড়ে যায়। যখনই আপনারা ইলিশ মাছ কিনবেন, কচু কিন্তু অবশ্যই কিনে আনবেন। এবার বর্ষা পড়ছে তো, শুধু কচু না, কচু ডাঁটা, ওল ডাঁটা, সব কিছু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে। এদিকে তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নেব। অনেকে কিন্তু টপগা ইলিশ মাছ রান্না করে খেতে ভালোবাসে, আবার অনেকে ইলিশ মাছ হালকা করে ভেজে রান্না করে খেতে ভালোবাসে। যদিও আপনারা ইলিশ মাছ ভেজে রান্না করেন, একদম হালকা করে ভাজবেন, শুধু এপিট ওপিট উল্টে তুলে নেবেন, তবেই ইলিশ মাছের আসল স্বাদ পাবে। হালকা করে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেল। যা আছে এবারে সব ভাজা হয়ে যাবে। ও দিদি, কত তেল বেরিয়েছে দেখো ইলিশ মাছের। তেল বেরোবে তো, অনেক তেল বেরিয়েছে না। এ দেখো, হাই মাও এসে গেছে, কত তেল বেরিয়েছে দেখো। মাছটা ভালো। হ্যাঁ, পরি কি করছে? ঘুমাচ্ছে, একটু কাটছে, একটু জেগে আছে, একটু জিরে, শুকনো লঙ্কা,
অনেকটা ইলিশ মাছের তেল বেরিয়েছে। সবাই তো বাড়ির ইলিশ মাছের তেল খেতে ভালোবাসে, তেলটা একটু রেখে দেবো আর বাদ বাকি তেলে মুড়ো ভাজবো। বর্ষা পড়তে পড়তেই ইলিশ মাছ এসে গেল। হ্যাঁ, তাহলে এখন যদি এত ইলিশ মাছ, বর্ষায় তো আরো বেশি হবে। এবার শুধু ইলিশ মাছ খেতেই থাকো, খেতেই থাকো। ইলিশ মাছের নানা রকম রেসিপি আপনারা দেখতে পাবেন যতক্ষণ না বর্ষা সব শেষ হয়। হয়তো ওই সরষে দিয়ে শুদ্ধই হয়ে যাবে। ইলিশ মাছের মুড়ো দুটো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ রান্নায় কিন্তু সব সময় কালো জিরে ফোড়ন দিতে হয়। কালো জিরে ফোড়নে দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা আর দেব সর্ষে বাটা। এই তিনটে মশলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। সর্ষে বাটা, আজকে ইলিশ মাছটা একটু অন্যরকম ভাবে করব। অনেকে ইলিশ মাছ রান্না করলে টমেটো দেয়, আবার অনেকে দেয় না। আজকে আমি টমেটো দেব, কিন্তু এই টমেটোর পিসগুলো গোটা গোটা থাকবে। মাছের সঙ্গে মাখি মাখি ভাতে খেতে খুব ভালো লাগবে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দেবো। লবণ, মশলার সঙ্গে নেড়ে নেড়ে টমেটোগুলো কিন্তু একদম গলিয়ে ফেলবো না, এরকম গোটা গোটাই থাকবে। মশলার সাথে টমেটোর টুকরোগুলো বেশ ভালো করে নেড়ে নিয়েছি। এবার জল দেব, জল, তুমি তো অনেক সময় সরষে ইলিশ আর সব কিছুই করেছো, আজকে যে টমেটো দিয়ে রান্না করছো এটাও খেতে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে। টমেটো গুলো ভাতে মাখি মাখি, মাছ মাখি মাখি ভালোই লাগে। গোটা গোটা বাটা মশলা দিয়ে ইলিশ মাছের যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু ভালো, খেতে ভালো লাগে। বাটা মাছের কাছে মশলা আছে নাকি? শুকনো লঙ্কা বাটা, হ্যাঁ, গোটা জিরে, সবকিছু মশলা বাটা দিয়েই সব কিছু রান্না বেশি ভালো। স্বাদ লাগে। ঝোল তো একদম টকবকে হয়ে ফুটে গেছে। ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ইলিশ মাছ, মাছ দেওয়ার পর ঝোলের ওপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ইলিশ মাছের ঝাল রান্না তো হয়ে গেল। ইলিশ মাছ ভাজতে যে তেল বেরিয়েছিল, এই তেলটা ঝোলের ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো, ঝোলের স্বাদ আরও বেড়ে যাবে। মা কিন্তু কচু দিয়ে অনেক রকম রান্না করতে পারে, আর মায়ের হাতের কচুর রান্নার স্বাদ খেলে সব সময় যেন মুখে লেগে থাকে। তাই আজকে ভাবছি যে মা কচু রান্নাটা করুক। আপনারা দেখতে থাকুন মা কিভাবে কচু রান্না করে ইলিশ মাছের মাথা দিয়ে। সর্ষের তেল, বৌমা তো ইলিশ মাছটা করে চলে গেল, কচু রান্নাটা আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে। কীরকম কচু রান্নাটা করি তোমরা দেখতে থাকো। লবণ, হলুদ গুঁড়ো, কচু রান্না করতে হলে অনেক সময় সিদ্ধ করেও রান্না করা যায়। সিদ্ধ করে রান্না করলে একটা কেমন লাল লালানি ভাব থাকে, আর এই যে কচু আলুর মতো নেড়ে রান্না করলে আলুর মতো ভাজ ভাজ করে। আমাদের কচুকে যখন টক করা হয় তখনই সিদ্ধ করে টক করা হয়। না, পালং শাকের ডালনা করলেও অনেক লোক কচু সিদ্ধ করে ডালনা করে। ডালনা করে। আমরা সব আলুর সঙ্গে নেড়ে রান্না করি, আর তাহলে লাল লাল করবে না, আলুর মতো ভেজ ভেজ করবে, আর খেতেও ভালো লাগবে। এরকম কচু রান্না খুব ভালো করে আলুর মতো ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্নার জন্য ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটা। মশলা ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা কচু দিয়ে দেবো। কচু ভালো করে ভেজে নিয়েছি সব কিছু, এবার জল দিয়ে দেবো। কচুটা ভালো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। মুড়োগুলো একটু ভেঙে নিই, ভেঙে দিয়ে কচুর সাথে দেবো। খাবে নাকি একটু? না, খাবে নি? দাদু থাকলে আগেই বলতো আমাকে দাও।
পপি কিচেনে কত খাবে, সব সময় তো খাওয়া হতেই আছে। সবসময় রান্না হচ্ছে আর খাবে নি কি করবে? হ্যাঁ। কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু সর্ষে বাটা দিয়ে দেবো, সর্ষে বাটা। ভেজে রাখা ইলিশ মাছের মাথা ভেঙে রেখেছিলাম, দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না হয়ে গেলে এবার ঢেলে নেবো। দুটো রান্না তো হয়ে গেল, এবার তিনজন বসেছে, তিনজনই ঘরের একদম গিন্নি। তিনটে গিন্নি ভালো করে খেয়ে স্বাদ বুঝে বুঝে খেয়ে বলবে কোন রান্নাটা ভালো হয়েছে, কোন রান্নাটা খারাপ হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না, এই যে টমেটো দিয়ে ইলিশ মাছের ঝাল। নতুন কচু স্বাদ আলাদা। পপি কিচেনে আশা পূরণ করে খেয়ে যাও। পড়েছে তো কিচেনে আশা পূরণ করে। নাও টমেটোর পিস, মাছের পিস। এই দেখো কচুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। ইলিশ মাছের মুড়ো বললে কচুতে যা স্বাদ লাগে না। কচুও নতুন আর ইলিশ মাছও নতুন। দেশি কচু তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে।